আলম, তারপরে তোমার খবর কও। আমাকে 10,000 টাকা দিবে? দেখো, এখন আমার কাছে ভালোবাসা ছাড়া দেওয়ার মতো আর কিছুই নাই। আলম, তোমার ভালোবাসা ধুয়ে কি আমি পানি খাবো? আমার কি কোনো ভবিষ্যৎ নেই? আলম, যেহেতু তোমার টাকা নেই সেহেতু তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এতদিন তোমার টাকা ছিল তাই তোমার সাথে আমার সম্পর্ক ছিল। আজ তোমার টাকা নেই, তুমি আজ থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, তাই আমি তোমাকে ঘৃণা করি। এই, এটা কি তুই কি করলি? আমি তোর জন্য কি না করছি? তোর যখন দিয়ে আবদার সব আমি পূরণ করে দিয়েছি। তোর ভালোবাসার কারণে আজ আমি নিঃস্ব হয়ে গেছি। এদিকে হিরো আলম এবং রিয়া মনির ঝামেলা হওয়ার পর সমাজের সচেতন মহল যা বলল। বিকেলবেলা রাস্তার পাশে ছোট্ট এক চায়ের দোকান। দুই বন্ধু বর্ষাদ ও মেহেদি বসে চা খাচ্ছে। পাশে মোবাইলে ইউটিউব চলছে। মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে, বন্ধু, বর্ষাদ বর্তমানে ফেসবুকে ঢুকতেই পারি না, ঢুকলেই দেখি হিরো আলম ভার্সেস রিয়ামণি লাইভ যুদ্ধ। 2 কাপ চা তো খাইলেন, এখন কইলেন হিরো রিল নিয়ে কথা। বাবু চোখ টিপে, ভাই, এই চা যদি ভাইরাল হতো আমরাও রিয়া চা নাম দিতাম। পাশে থাকা একজন বলে, এরা প্রেম করে পাবলিক শো করে, আমরা প্রেম করে লুকিয়ে চা খাই। রনি, ঠিকই কইছ, আলম ভাইয়ের প্রেম মানে শো শুরু হইলেই ব্রেকিং নিউজ, আর রিয়ামণি মানে প্রতিটা কান্না পেড প্রমোশন। শেষ টেক্সট ভেসে আসে, বাংলাদেশের এখন প্রেম মানেই কাট, ক্যামেরা, অ্যাকশন, আর চা দোকান মানেই ভাইরাল নিউজ চ্যানেল। স্থানীয় সচেতন মহল ও নাগরিকবৃন্দ হিরো আলম এবং রিয়া মনিকে নিয়ে যা উপদেশ দিলেন। এই দেখো ভাই, এখনকার ছেলেমেয়েরা ভাইরাল হতে গিয়ে নিজের জীবনটাই নষ্ট করে ফেলে, সম্পর্ক, সম্মান, সব কিছু। হ্যাঁ ভাই, এখন তো মনে হয় মানুষ ভাইরাল হতে গিয়ে ভুলে যাচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ। আমি শুনলাম এখনকার ভাইরাল হিরোরা নিজের পরিবার, সমাজ সব কিছু ভুলে ফেলে, শুধু ভিডিও তোলার পেছনে ছোটে। শুনেছি তো এই হিরো আলম আর রিয়ামণির ঘটনাটা। ভাই, এসব করে ভাইরাল হলে কি লাভ? সম্মান তো চলে যায়। ভাই, সামাজিক মিডিয়ার লাইকের চেয়ে নিজের পরিবারের সম্মান অনেক বড়। যারা আমাদের দেখছে, ভাইরাল হতে চাইলে ভালো কাজের জন্য ভাইরাল হও। খারাপ কাজ করে ভাইরাল হয়ে গেলে জীবনে শুধু আফসোস থাকবে। ভাইরাল হও ভালো কাজ দিয়ে, খারাপ কাজ নয়।